হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টা থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমার ব্লগটা শুরু করতে, মানে ভিডিওটা শ্যুট করতে। কারণ কালকে সারা রাত ঘুমোতে পারিনি, সোনামার এতটাই শরীর খারাপ গেছে। আর কালকে রাত্রেবেলা 12:30টার সময় সোনামাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল, কারণ সোনামায়ের সারা গায়ে অ্যালার্জি উঠে গেছে, মানে গরমে হয়তো হবে, কারণ সারাদিন কালকে সারাদিন রোদ্রে খেলা করেছিল, মানে ঘরে আসতে বললে আসে না, কেমন গরম পড়েছিল। এটা হচ্ছে 5 তারিখের ভিডিও। 5 তারিখে কেমন গরম পড়েছিল তোমরা বুঝতেই পারছো। সেই গরমে সোনামা সারাদিন রোদ্রে খেলা করেছে। খেলা করেই যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠার পরেই দেখি সারা শরীরে এমন অ্যালার্জি হয়ে গেল, পুরো ভরে গেল। তো তারপর ওষুধ আনলাম। ওষুধ একটা ক্যান্ডিড পাউডার ছিল ঘরে, সেটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে মোটামুটি ভালোই ছিল। তারপরে যখন রাত 12:30টা বাজে, তখন থেকে আবার পুরো শরীরে হয়ে গেছে, মানে কোথাও শরীরে ফাঁকা জায়গা ছিল না যে অ্যালার্জি হয়নি। সারা শরীর ফুলে গেছে, একদম চোখ কান টান সমস্ত কিছু, গাল ফুলে গেছে। তারপরে রাত্রেবেলা 12:30টার দিকে ওকে হসপিটালে নিয়ে গেলাম, মানে আমাদের এখানকার লোকাল একটা হসপিটাল আছে, সেই হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওষুধ দিল। তখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, প্রায় ওষুধের দোকান টোকান। হসপিটালের ডাক্তারও ঘুমিয়ে পড়েছিল। তো তাকে ফোন করে আনা হলো। আনার পরে ওষুধের দোকানে ফোন করে ওষুধ নেওয়া হলো। তারপরে বাড়ি এসেছি প্রায় 1টা বাজে। এসে ঘুমোতে ঘুমোতে 1:30-2টো বেজে গেছে। তার জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। তো দেখো এদিকে সোনামাকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে একটু খাইয়ে দিচ্ছি, মানে ওর এতটাই শরীর খারাপ, ও প্রায় একটু পরপর শুয়ে পড়ছে। তো ভাবছি বিকেলবেলার দিকে আবার আরেকটা ডাক্তার দেখাবো যদি এটাতে না কমে। আর হসপিটালে ডাক্তার বলেছে যে যদি যে ওষুধটা দিল সেটা খেয়ে যদি না কমে, তাহলে নাকি ওকে হসপিটালে ভর্তি করতে হবে, মানে ভালো একটা হসপিটালে ভর্তি করতে হবে। তো শুনে তো আমার সত্যি খুব ভয় লাগছিল, যে আমি ঠাকুর করে রাতটা কাটিয়ে নিতে পারলেই হলো। কারণ রাত্রে দেখবো কোথাও কোনো লোক পাবো না কাউকে, সবাই সারাদিন খাটাখাটনি করে, কাকে ডাকবো সেটাও একটা কেমন যেন লাগছিল আমার। তো ঠাকুরকে বললাম ঠাকুর করে আমার রাতটুকুনি যেন ভালোভাবে কেটে যায়, সকালবেলা না হলে দেখা যাবে। তো এখনও অবধি আর হয়নি গায়ে, তো দেখি কি হয়। আর দেখো তারপরে ওই ঘরে বেড কাভারটা চেঞ্জ করে নিয়ে এদিকে কিন্তু আমি একটু গরম জল করে এগুলো ভিজিয়ে নিচ্ছি, পরে কাচাকাচি করবো বলে। কারণ একটু ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়। আর দেখবে ঘরে বাচ্চাদের শরীর খারাপ হলে না, সত্যি মন মেজাজ খুব খারাপ লাগে, কোনো কিছুই ভালো লাগে না। তো কালকে সারা রাত ঠিক মতো ঘুমও হয়নি, তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হলো, আর আমার ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল। আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ছিল, মানে 5 তারিখে। তো এবছরটা যেন কেমন করে কেটে গেল বুঝতে পারলাম না, কারণ ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে দেখবো কোনো কিছুই ভালো লাগে না। তবু আমার সোনামা সত্যিই খুবই ভালো, ও কিন্তু একটুও জ্বালায় না, মানে এতটা আমরা বড়লা হলে কিন্তু সহ্য করতে পারতাম না, ওর শরীরে যে এতটাই অ্যালার্জি হয়েছে, কিন্তু কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। তো দেখো ওইদিকে কাজকর্ম করে, আর এদিকে দেখো আমার এটা হচ্ছে বিবাহবার্ষিকীর গিফট। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম 2টো শাড়ি, এক কালারের, মানে এই শাড়িগুলো তোমাদের দাদাভাই একটু বেশি পছন্দ করে, এক কালারের জর্জেটের যে শাড়িগুলো একদম সফট, মানে নরম একদম, শাড়িগুলো পরে কিন্তু সত্যি খুব আরাম। তো এই কালারের আমার একটাও শাড়ি ছিল না, মানে এই পিঙ্ক কালার, মানে পিঙ্ক না, এটা রানি কালার হবে মনে হয়, আর একটা হলুদ কালার, মানে এক কালারের শাড়িগুলো ওর খুব পছন্দ। তো দুটো ভালোই হলো, এমন দিনেই আসলো, পুরো আমার বিবাহবার্ষিকীর দিনেই আসলো। তো আমাকে তো গিফট দিল, আমি তো কোনো কিছুই দিলাম না তোমাদের দাদাভাইকে। আর বাজারেও যাওয়া হচ্ছে না সোনামায়ের শরীর খারাপ করে। তো দেখি পরে একদিন যদি যাই তখন নিয়ে আসবো। আর এদিকে তাহলে আমি আমার কাজকর্মগুলো সেরে নিই, তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম। আর আজকে রান্নাবান্নার ঝামেলাও নেই। তো ভাবছি ধীরে সুস্থে কাজকর্ম করি, কারণ আজকে বাইরে থেকে খাবার আনবে বলেছে ছেলে। তো অর্ডার দিয়েও দিয়েছে, মানে কৃষ্ণনগর যে মাদারসাট আছে ওখানেই অর্ডার দিয়েছে, ওখান থেকেই সমস্ত খাবার আসবে আজকে। তো আজকে রান্নাবান্না ঝামেলা নেই, শুধু সকালবেলা একটু সেদ্ধ ভাত করবো। তো চল আমি আমার কাজকর্মগুলো সেরে নিই।
আর আজকের ভিডিওটা বেশি বড়ও করলাম না, 8 মিনিটের মতো হয়তো হবে। তো তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। একদম ছোট ভিডিও দিয়েছি কারণ সোনামায়ের শরীর খারাপ, ঠিক মতো ভিডিও শ্যুট করতেও পারিনি, আর আজকে রান্নাবান্নাও ছিল না। আর সকালবেলা দেখো এই যে করেছি আলু ভর্তা আর পটল ভাজা, এই হবে আজকে সকালের ব্রেকফাস্টের খাওয়ার। আর দুপুরবেলার জন্য এই যে খাওয়ার নিয়ে চলে এসেছে ছেলে, অর্ডার দিয়েছিল, যে দিয়েছে পোলাও, মানে মাদারহাটের পোলাওটাই, মানে কৃষ্ণনগরের পোলাওটাই কিন্তু সব থেকে বেশি ভালো। তো দেখো পোলাও এনেছে আর 2 রকমের মাংস, বাটার নান আর বেক মিষ্টি আছে। তো সব রান্নাগুলো কিন্তু সত্যি ফাটাফাটি হয়েছিল, রান্নাগুলো এত সুন্দর খাওয়ার, আর বেশি বিলও হয়নি, মানে এত কিছু খাওয়ার আনার পরেও অনেক কম বিলই হয়েছে। তো ভালোই, বাড়িতে বসেই কিন্তু, আমার তো আর কোনো দিন যাওয়া হবে না, তাই বাড়িতে বসেই আমি মাদারহাটের খাবারগুলো খেয়ে নিলাম। অনেক দিনের ইচ্ছাই ছিল যে খাওয়ার, কিন্তু কোনো দিন আর যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, ওদিকে খাওয়ার এসে গেছে, তারপর আমি ঘরটর মুছে সোনামাকে স্নান করিয়ে একটু গায়ে লোশনটা মাখিয়ে দিই, মানে সারা গায়ে এখনও আবার অ্যালার্জির মতো হয়েছে। তো ভাবছি বিকেলে ডাক্তার কাছে যাব নিয়ে আরেকবার, না হলে কমবে না। আর আজকে রবিবার, তো আমি তো ভিডিওটা করার পরে ভয়েস দিচ্ছি, তোমাদেরকে বলেই দিই যে আজকে রবিবার ছিল, কোনো জায়গায় কোনো ডাক্তার ছিল না। লাস্টে একটা হোমিওপ্যাথিক মানে বায়োকেমিক ডাক্তার দেখিয়ে সোনামাকে ওষুধ আনলাম। কারণ এটা আমি পরেই ভয়েস দিচ্ছি, এটা 5 তারিখের ভিডিও, আর দিতে দিতে একটু দেরি হলো, কারণ এটা আবার 6 তারিখে দেওয়ার কথা ছিল আমার, কিন্তু দিতে পারিনি। বিকেলবেলা এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল, আমার ওয়াইফাই পুরো বন্ধ ছিল, তার জন্য আর ভিডিও আপলোড করা হয়নি আমার। তো সেই ভিডিওটা আজকে দিলাম। তো ভাবতেও পারিনি যে আজকে দিতে পারবো নাকি, কারণ সোনামার এখনও অ্যালার্জিটা কমেনি। তো ওকে দেখছি একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তো দেখো এদিকে সন্ধ্যে টন্ধে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই টাটা।